আজকে যারা এই আউলিয়া কেরামের অবদানকে এই জমিনে অস্বীকার করতে চান, আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা হচ্ছি সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এর রক্তে রঞ্জিত সেই চেতনার উত্তরসূরি। আমাদেরকে ব্যতি রেখে এই দেশে আউলিয়া কেরামের উত্তরসূরিদের রেখে কেউ যদি কোনো এজেন্ডা, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী কোনো এজেন্ডা যদি এই দেশে বাস্তবায়ন করতে চায়, তাহলে এই দেশের জন্য আমরা পরের ভূমিকা নিতে প্রস্তুত রয়েছি। কেউ যদি এই দেশকে অন্য কোনো দেশের দালালি করতে চায় কিংবা অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিতে চায়, সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এর উত্তরসূরিরা সবটুকুকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে। সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এর উত্তরসূরিরা শুধুমাত্র নামমাত্র উত্তরসূরি নয়, বরং রক্তে রঞ্জিত হয়ে এই দেশকে বাঁচানোর জন্য প্রস্তুত রয়েছে। আমি সবাইকে মুবারকবাদ জানাই। আজকের এই সম্মেলন থেকে আমাদের এই আদর্শটুকু, এই চেতনাটুকু নিয়ে যেতে হবে যে আমরা বাংলার আনাচে কানাচে সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এর চেতনাকে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব। তার আদর্শকে যদি মানুষের অন্তরে বদ্ধমূল করে দিতে পারি, এই দেশে আউলিয়া কেরামের উত্তরসূরিদের টেকানোর কোনো শক্তি, কোনো সাহস কারো নাই। আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া সহ বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এর চেতনাকে যারা ধারণ ও লালন করে বাংলাদেশের আনাচে কানাচে দিনকে প্রচার এবং প্রসার করে চলেছেন, আমার সেই সম্মানিত অডিয়েন্সে যারা রয়েছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। তালামিযে ইসলামিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন আমাদের চেতনার প্রাণ পুরুষ। তিনি মাত্র ৪৫ বছর এই দুনিয়ার জমিনে তিনি ছিলেন, কিন্তু এই ৪৫ বছরে তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য যা করেছেন অনেকে ১০০ বছরেও তা করা সম্ভবপর হয়নি। হযরত সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এমনই এক মহাপুরুষ ছিলেন যিনি এই দ্বীনের জন্য, এই ভারতীয় উপমহাদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য তিনি শহীদ হয়েছিলেন। তিনি এমনই একজন শহীদ ছিলেন যার দেহটি পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। তার এই ত্যাগ কি সহজ ছিল? সহজ ছিল না, কিন্তু তার জন্য সেটা সম্ভব হয়েছে, কারণ তিনি সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি হজরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এর চিন্তা ও দর্শনকে ধারণ করতে পেরেছিলেন বলে এই ত্যাগ সম্ভবপর হয়েছিল। হযরত সঈদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে ব্রিটিশ বিরোধী যে ফতোয়া ধারণ করেছিলেন, সেই ফতোয়ার চেতনাকে তিনি ধারণ করতে পেরেছিলেন বলেই এটা সম্ভবপর হয়েছিল। হযরত ইমামুল আমিরুল মুমিনিন সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এর রক্তে আল্লাহর রাসূলের ইশক ছিল বলে এই ত্যাগ সম্ভবপর হয়েছিল। সুপ্রিয় উপস্থিতি, তার এই ত্যাগ উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের উত্তরসূরিরা আজও মনে রেখেছেন বলেই আজকের এই আয়োজন করা সম্ভবপর হয়েছে। যদি কোনো মনে রাখতেন না, তাহলে এই ধরনের আয়োজন সম্ভবপর হতো না। সুপ্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, ইতিহাস সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে পরাজয়ের খাতায় লিপিবদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু কিছু কিছু পরাজয় বিজয়ের থেকেও আরো বড়, কিছু কিছু পরাজয় সম্মানের। তার এই পরাজয় বরং পরাজয় নয়, বরং জয়ের থেকেও আরো অনেক বেশি কিছু। তার এই ত্যাগের ফলে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার এবং প্রসার সম্ভবপর হয়েছিল। আজকে যারা এই আউলিয়া কেরামের অবদানকে এই জমিনে অস্বীকার করতে চান, আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমরা হচ্ছি সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি এর রক্তে রঞ্জিত সেই চেতনার উত্তরসূরি। আমাদেরকে ব্যতি রেখে এই দেশে আউলিয়া কেরামের উত্তরসূরিদের রেখে
কেউ যদি কোনো এজেন্ডা, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী কোনো এজেন্ডা যদি এই দেশে বাস্তবায়ন করতে চায়, তাহলে এই দেশের জন্য আমরা পরের ভূমিকা নিতে প্রস্তুত রয়েছি। কেউ যদি এই দেশকে অন্য কোনো দেশের দালালি করতে চায় কিংবা অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিতে চায়, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা সবটুকুকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা শুধুমাত্র নামমাত্র উত্তরসূরি নয়, বরং রক্তে রঞ্জিত হয়ে এই দেশকে বাঁচানোর জন্য প্রস্তুত রয়েছে। আমি সবাইকে মুবারকবাদ জানাই। আজকের এই সম্মেলন থেকে আমাদের এই আদর্শটুকু, এই চেতনাটুকু নিয়ে যেতে হবে যে আমরা বাংলার আনাচে কানাচে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির চেতনাকে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব। তার আদর্শকে যদি মানুষের অন্তরে বদ্ধমূল করে দিতে পারি, এই দেশে আউলিয়ায়ে কেরামের উত্তরসূরিদের টেকানোর কোনো শক্তি, কোনো সাহস কারো নাই। সেজন্য সবাইকে এই উদাত্ত আহ্বান জানিয়ে তালামিজ ইসলামিয়ার পক্ষ থেকে আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।